আল্লাহ পাকের বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার পিতা ইব্রাহিম স্বপ্ন দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি ঘুমের মাঝখানে স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি। ও বান্দা, মনে রাখো, ইব্রাহিম নবী স্বপ্নের কথা বলে এবার ছেলেকে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, আমার কথা শোনার পরেতে তোমার মন্তব্য বক্তব্য কি হতে পারে? পুত্র ইসমাইল জবাব দিয়ে বললেন, ইফআল মা তুমার, আল্লাহ যেভাবে আপনাকে আদেশ করেছে আপনি সেইভাবেই আমাকে জবাই করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখো, নবী ইসমাইল জবিহুল্লাহ উনি আব্বার সঙ্গে চললেন, জবাই হবেন, জবাই করবেন একজন নবী, জবাই হওয়ার জন্য তৈরি রয়েছেন আর একটা ভবিষ্যতের নবী। যেইরা তারা বেরিয়েছেন, ইবলিস শয়তান প্রথম আম্মা হাজেরার কাছে যেয়ে বললেন, ও হাজেরা, তুমি কি জানতে পেরেছ তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ পাকের শিশু নবী ইসমাইল জবিহুল্লাহ আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বাজি, আমার হাত পা বাঁধতে হবে না, আমার হাত পা বাঁধতে হবে না। আসলে গরু জবাই করা হয়, তার হাত পা বাঁধতে হয়, মুরগি জবাই করতে হয়, তার পাখনা পা ধরে রাখতে হয়, মহিষ জবাই উট জবাই করতে হয়, তাদের পা বেঁধে রেখে তবে জবাই করতে হয়। আসলে ওরা জবাইটা কেন হয়, উট গরু ছাগল দুম্বা ভেড়া, ওরা তো আসলে জানে না, ওরা তো অবলা প্রাণী, ওরা জানে না ওরা কেন জবাই হয় সেটা জানে না, তাই তাদের হাত পা বেঁধে জবাই করতে হয়। ও আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল জবিহুল্লাহ, আমি নিশ্চিত করে জানতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমার জবাই হতে বলেছেন। তো আল্লাহর জন্য যখন জবাই হয়ে যাব, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার হাত পা মোটেই বাঁধতে হবে না, খোলা রেখে আপনি আমাকে জবাই করবেন। আল্লাহ পাক যদি রাজি থাকেন, আমি জবাই হয়ে যাওয়া সত্ত্বেও হাত পা ছোড়াছুড়ি করে আপনাকে কষ্ট দেব না। আমি বলছিলাম ইব্রাহিম নবীর কথায় ইউসুফ বললেন, ইসমাইল বললেন, আব্বু স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করবার, তো যেটা স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে আপনি আমাকে জবাই করে ফেলুন। তো বললাম যে ইব্রাহিমের কথাই তুই ইউসুফ জবাই হওয়ার জন্য তৈরি, আমার মতো ছাগলের কথাই কি এই মজলিসে কি জবাই হওয়ার জন্য তৈরি আছে? ভাই জবাবটা দেন, কারা হবে? হ্যাঁ, নারে তাকবীর দেন, নারে তাকবীর। মনে হচ্ছে মঞ্চের লোক জবাই হবে না, এরা কেউ আল্লাহু আকবার বলে না, এরা জবাই হবে না। যে যে জবাই হবে তারাই তারাই তাকবীর আল্লাহু আকবার বলুক, নারে তাকবীর। হাতে আবার সময় খুব কম, জামিয়ার একটা বিল্ডিংয়ের জন্য আগামী বছর 50 লক্ষ টাকা থাকবে। প্রথম জবাইটা কেডা হবে, 2 লক্ষ টাকাও দিতে হবে, ফের জবাই হতে হবে। হাতে একদম সময় নেই, 11টা বাজে। মুফতি সাহেব প্রেশারের রুগী, কোলেস্টেরলের রুগী, সুগারের রুগী, সেই মানুষটা রমজান মাসে ডোর টু ডোর অসম্ভব রকমের কষ্ট করে সেহরি খেয়ে বার হন, কোথাও রাস্তায় একটু পানি খেয়ে, পথে কোথাও নামাজ পড়ে রাত্রিতে তারাবিতে দাঁড়ান। এই মানুষটাকে সুস্থ অবস্থায় বাঁচতে দেবেন? বলি এই মানুষটা কি স্বস্তির সঙ্গে বাঁচতে দেবেন? কথা বলেন। মুফতি সাহেব ভালোভাবে বাঁচুক, এটা কি চান? মল্লি ভালো হয় বোধ হয়, আর কেউ জ্বালাবে না। তো আমি 2টা স্বপ্নের কথা বলেছি। এটা আমার জালের জোতলে দেওয়া, বোনার দায়িত্ব রজব আলীর। যেহেতু আমার বয়সের ছোট, জ্ঞান বুদ্ধি যাই হোক না কেন, আমার হেঁটোর বয়স পাইনি, আমার কথাও শোনাই লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, কি বলেছে? ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার পিতা ইব্রাহিম স্বপ্ন দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি ঘুমের মাঝখানে স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি। ও বান্দা, মনে রাখুন, ইব্রাহিম নবী স্বপ্নের কথা বলে এবার ছেলেকে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, আমার কথা শোনার পরেতে তোমার মন্তব্য বক্তব্য কি হতে পারে? পুত্র ইসমাইল জবাব দিয়ে বললেন, ইফআল মা তুমার, আল্লাহ যেভাবে আপনাকে আদেশ করেছে আপনি সেইভাবেই আমাকে জবাই করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি স্বপ্ন দেখেছেন তিনি একজন নবী, আর যাওয়ারকে জবাই করার স্বপ্ন দেখেছেন তিনি ভবিষ্যতের নবী। ইসমাইল নবী তখনও নবী হননি, তবে ভবিষ্যতের নবী তিনি। জবাই করতে নিয়ে যাওয়ার সময় ছেলে রেডি হলো, বাবা পুত্রকে নিয়ে যাচ্ছেন। প্রথমতই ইবলিস শয়তান, আম্মু পারবেন না বলে, আপনি পারবেন না। আচ্ছা, আমার কি একেবারে মেয়ে লোক পেনা মনে হয়? না না, বগির হাড় ভাঙা না। কি বগির হাড় ভাঙা না আপনার? আচ্ছা, এটা যতটা বার এর ডবল টাকার নোট দিয়ে দেখবেন দেখি আমি কোথায় লে যেতে পারি। আলহামদুলিল্লাহ, তা খুব কমও যদি হয় 15-16 কিলো তো হবেই। কত কিলো? 20 কিলো। বাহ! যিনি দিয়েছেন বা যারা দিয়েছেন, এই দানের পিছনে যাদের মেহনত, যাদের পরিশ্রম, আরিয়ান আলহামদুলিল্লাহ, দোয়া করেন। ঠিক ক্ষুদ্র ক্ষুদ্র জমিয়ে যেমন জামিয়াতে দিয়েছেন, তার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র স্বভাবগুলোকে এক জায়গায় করে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। বলুন আমিন। আল্লাহর বান্দা, মনে রাখো, নবী ইসমাইল যাবিহুল্লাহ উনি আব্বার সঙ্গে চললেন, জবাই হবেন, জবাই করবেন একজন নবী। জবাই হওয়ার জন্য তৈরি রয়েছেন আর একটা ভবিষ্যতের নবী। যেইরা তারা বেরিয়েছেন, ইবলিস শয়তান প্রথম আম্মা হাজেরার কাছে যেয়ে বললেন, ও হাজেরা, তুমি কি জানতে পেরেছ তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? জানো? প্লিজ দোকানদার ভাই, হ্যালো, বেচা কেনা হোক, কথাটা না হোক, একটু বারণ করো, ওরা বেখেয়াল হয়ে গেছে। কথাটা না হোক, আপনার বেচা কেনা হোক, এটা আমিও চাই। কারণ আপনার বেচা কেনা হলে ওতে আবার জামিয়ার খাজনা আছে বলেন। মানুষের যদি রোজগার না হয় মানুষ কোথা থেকে দেবে? আলহামদুলিল্লাহ। তো মাকে বললো ইবলিস, এই টাকায় গোষ্ঠী সমেত পার হবে না, গোষ্ঠী সমেত পার করতে গেলে মাল বেশি লাগবে। বসো। তো হাজেরাকে বললেন, হাজেরা, ছেলে কোথায় নিয়ে যাচ্ছ জানো তোমার স্বামী? তাহলে হ্যাঁ জানি। বলে কোথায়? বলে জবাই করতে নিয়ে যাচ্ছে। তুমি মা এই কথা সহজে বলতে পারলে তোমার ছেলেকে জবাই করবে? আর তুমি তো জানো এই ছেলে হওয়ার কারণেই তোমাকে বনবাসে থাকতে হলো। এই ছেলে তার বাবার 80 বছরের সন্তান, আর এই ছেলে হওয়ার কারণেই সংসারে অশান্তি, আর সেই অশান্তির কারণেই তোমাকে বনবাসে রেখে তোমার স্বামী চলে গেল। তুমি খাইয়ে ধুইয়ে দুধ খাইয়ে বড় করলে, আর স্বামী এসে জবাই করতে নিয়ে যাবে, তুমি আটকাবে না? তুমি আটকাবে না? ভান্ডারের টাকা একটু চেয়ে রাখবেন দিনই। শাওড়ির মেয়েরা কি বলে? হ্যাঁ হ্যাঁ, কপালে আগুন লেগে যাবে। যে সন্তানের জন্য বনবাস, যে সন্তানকে স্বামী রেখে চলে গেলেন, হাজেরা সন্তানকে বুকে জড়িয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর উপরে ভরসা করে থাকলেন, সেই সন্তান জবাই হতে যাবে। বললেন আমি জানি।
বলে ছেলে তো আর জ্যান্ত ফিরবে না। হাজারে বললেন এই শালা হারামি, তোর কথাবার্তার মনে হচ্ছে তুই শয়তান। যে আল্লাহ আমার সন্তানের জবাই চেয়েছেন সেই সন্তানের জবাই আমি মা রাজি আছি, তোর এত জ্বালা করছে কেন? বাংলা কথায় বলে মার পড়ে না। যার সন্তান তিনি জবাই করার জন্য তৈরি, কিন্তু গাড়া জ্বালা করছে কার? কার? কারণ আল্লাহর যতটা নিকটে আছে এই পরিবার আল্লাহর আরো অনেক নিকটে চলে যাবে। এটা ইবলিস কখনো মানতে পারে না। ঝ্যাঁটাল বাড়ি প্রথম খেলো ওই জায়গায়, প্রথম ঝ্যাঁটা মায়ের কাছে খাওয়ার পরেও ইবলিস কিন্তু হার মানেনি, চলে গেছে নবী ইউসুফের কাছে, নবী ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, তুমি যে ছেলেটার জবাই করতে যাচ্ছ স্বপ্ন দেখে, তা তোমার মতো একটা জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, তুমি তো জানো স্বপ্নে কত লোক দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা বেড়াতে যায়। সত্যি কি সেসব জায়গায় বেড়ায়? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে কত লোক বেশাদিও করে ফেলে, তাতে কি কচি কাঁচা হয়? তো নানান দিক দিয়ে বলে বোঝালো যে তোমার এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে, জবাইটা করো না। নবী ইব্রাহিম বললেন, হ্যাঁ তোর কথাবার্তার মনে শুনে যাচ্ছে, তোর কথাবার্তার শুনে মনে হচ্ছে তুই নিজেই ইবলিস। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার সন্তান আমি জবাই করব, তোর গাড়া জ্বালা করছে কেন? বলে এই শয়তান। নবীদের স্বপ্ন কখনো শয়তান দেখাতে পারে? নবীদের স্বপ্ন কখনো মিথ্যা? দ্বিতীয় ঝাটবাড়ি খেয়ে তখনও কিন্তু শয়তান হাল ছাড়েনি। বাকি আছে কোন জায়গা? বাকি বাকি জোরে বলেন। ইসমাইল, আচ্ছা এখানে লেখো, এটা লিখে দাও, ওর নাম্বার ফোন নম্বরটা লেখো। ইবলিস শয়তান এবারে নবী ইউসুফ নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেল। অত্যন্ত সাধু পুরুষের বেশে, সাধু পুরুষের বেশে চলে গেল। বল, ও বাবা ইসমাইল, কলিজার টুকরা সন্তান আমার, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, এত সুন্দর মধুমাখা হাসি তোমার। ও বাবা ইসমাইল, বলো বলো, সাত সকালে তোমার বাবা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল নবী শুরু করলেন, বললেন আমার কপাল ভালো, আব্বু আমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলেছিল, মানুষ তো দেখেছি কি প্রাণী, ও জবাই হবে আবার বলছে আমার কপাল ভালো যে আব্বা আমারে মরে থাকে। জানো আজকে এখানে যে যে জবাই হবে তাদের কপালটা ভালো বলেই জবাই হবে। যে জাতির কপাল পোড়া দিনের প্রতি ইসলামের জন্য, সে জাতি কখনো কোরবানি হয় না। আল্লাহর জন্য ইসমাইল নবী জবাই হবে, ইবলিস তিনটে জায়গায় ঝাঁটালাতি খেল, হাল ছেড়ে দিল। মা, বাপ, পুত্র তিনটি এক লাইনের, তাহলে আর কোনো লাইন নেই। জায়গায় চলে গেলেন, বাচ্চা শুয়ে পড়লেন। আব্বু একটু চিন্তা করছেন, এইভাবে জবাই করবো, আর আল্লাহ তো হুকুম জবাই তো করাই লাগবে, কিন্তু ছুরি চালালেই ছটফট, এমন একটা ভাবনা চিন্তা। আল্লাহ পাকের শিশু নবী ইসমাইল যাবিহুল্লাহ আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বাজি আমার হাত পা বাঁধতে হবে না, আমার হাত পা বাঁধতে হবে না। আসলে গরু জবাই করা হয় তার হাত পা বাঁধতে হয়, মুরগি জবাই করতে হয় তার পাখনা পা ধরে রাখতে হয়, মহিষ জবাই উট জবাই করতে হয় তাদের পা বেঁধে রেখে তবে জবাই করতে হয়। আসলে ওরা জবাইটা কেন হয়, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ওরা তো আসলে জানে না, ওরা তো অবলা প্রাণী, ওরা জানে না ওরা কেন জবাই হয় সেটা জানে না, তাই তাদের হাত পা বেঁধে জবাই করতে হয়। ও আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল যাবিহুল্লাহ, আমি নিশ্চিত করে জানতে পেরেছি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমার জবাই হতে বলেছেন। তো আল্লাহর জন্য যখন জবাই হয়ে যাব, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার হাত পা মোটেই বাঁধতে হবে না, খোলা রেখে আপনি আমাকে জবাই করবেন। আল্লাহ পাক যদি রাজি থাকেন, আমি জবাই হয়ে যাওয়া সত্ত্বেও হাত পা ছোড়াছুড়ি করে আপনাকে কষ্ট দেব না। ইসমাইল নবী বললেন, জবাই হব, গরু ছাগলের হাত পা না বাঁধলে হিম্মত আছে গরুর পা না বেঁধে জবাই করার? প্রথম চালানেই তো, প্রথম ছুরি চালালেই তো লাফিয়ে পড়বে, তখন হয়তো ইমাম সাহেব জবাই হবে। 4 হাত পা বাঁধতে হয়। ছেলে বললেন, আব্বু বাঁধতে হবে না। আসলে ওরা তো জবাই হয়, ওরা জানে না কেন জবাই হচ্ছে, আর আমি তো জবাই হচ্ছি আমার আল্লাহর জন্যে। সুতরাং সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে থাকেন, আমি জবাই হয়ে মরব, একবারও আমি আমার হাত পা ছড়াছড়ি করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই জবাই হওয়ার পরে কেউ ছটফট করবে না তো? বললো মাতিন বললো, আর 500 টাকা বের করে দিলাম, ফিরিয়ে নেবো নাকি? জবাই হয়ে হাত পা ছটফট করবে না তো? যাদের হাত পা জবাই হওয়ার কারণে হাত পা ছোটাছুটি করা, যাদের মনে মনে সন্দেহ হচ্ছে যে হাত পা ছোটাছুটি করে ফেলতে পারি, তাদের জবাই না হয় ভালো, তাদের জবাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, 1 নম্বরে আমি বলেছিলাম আল্লাহ পাকের কোন বান্দা আছেন নবী ইব্রাহিমের কথা ইসব জবাইয়ের জন্য তৈরি হলেন। আমার এই বক্তব্যের কারণে মুফতি সাহেবের পরিকল্পনা, জামিয়ার কমিটির পরিকল্পনা অনুযায়ী 1 বছরের ভিতরে 50 লক্ষ টাকার বিল্ডিং দাঁড় করাতে হবে। এবছরে বাচ্চাদের শিক্ষক বেতন, বাচ্চাদের খাওয়া পড়া, এসব কিছুর মধ্য দিয়ে প্রায় 2 কোটি টাকা খরচ হবে। তার সঙ্গে আবার বাড়তি 50 লক্ষ টাকার দাওরা হাদিসের বিল্ডিং নির্মাণ করার জন্য আমি বলেছিলাম আমার মতো দম জানোয়ারের কথায় জামিয়া রহমানিয়ার জন্য কোন আল্লাহর বান্দা জবাই হবেন? সর্বপ্রথম আল্লাহর এক বান্দা, আমি বলেছিলাম 2 লক্ষ টাকা দিয়ে জবাই হতে হবে। প্রথম নম্বরে আল্লাহর এক বান্দা, তিনি বলেছেন, আমি তার নাম বলে ছোট করব না, গতকাল তিনি দিয়েছেন, আজ আবার তিনি বলেছেন জামিয়ার নতুন বিল্ডিং এর কারণে 2 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। তোরা কি বাউনের ভাতে এর গালে পক্ষঘাত হয়েছে? মাইকটা কই, মাইকটা গুলো কোন দাও দি, ওটা তো রবে বলিস যাবে না এই টিকেটা দেন, এটাই আপনি নেন, এইটা আওয়াজ ভালো। এইটা মাওলানা কই, রাজওয়ালি চলে এসে গাছ ভেঙে গেছে, তাড়াতাড়ি ধরো। আল্লাহ পাকের বান্দা, আমি বলছিলাম মানুষটা গতকাল দিয়েছেন, আজও দেবেন। তিনি বলেছেন 2 লক্ষ টাকা দেবেন। শুধুমাত্র আমি নামটা হজম করতে পারছি না, তাই বাধ্য হয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ পাকের বান্দা রাজারার বসিনা নিবাসী বাপ্পা মণ্ডল গতকাল বলেছেন 12 টন 11 টন সিমেন্ট দেবেন। আজও আবার তিনি আমার মতন হদমের এই বোচা সুরিতে জবাই হয়ে জামিয়ার জন্য 2 লক্ষ টাকা দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, ইলবে আমালে আল্লাহ তারা কি নসিব করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, এ পরকালের ভালাই নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ দানের বিনিময়ে পরিপূর্ণ হেদায়েত তার নসিবে কবুল করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 2 নম্বরটা তোমার, 2 নম্বর তোমার। কে দাঁড়াও না, এখন দেশি গাড়ি দেওয়া হবে না, এখন সব হলস্টারের গাড়ি। তো 2 নম্বরটা তোমার, তো 2 লাখ 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরটা তোমার। আরে বললি ইব্রাহিম থাকলি জবাই হবে, আমার নমরুদ খাদ্দাত কারণ থাকলি জবাই, কথা বলেন।
জবাই তো ইসমাইল হবে, জবাই তো কারুন সাদ্দাদে হয় না। দিনের পথে কোরবানি আল্লাহ ওয়ালারাই হয়। মোদি অমিত শাহরা কখনো দিনের জন্য কোরবানি হবে? শুরু করো না, 2 দেবে, হ্যাঁ 2 লাখ দেবে আল্লাহর বান্দা। আমি বলছি দেবে, আমি পীর কিনা তুমি প্রমাণ করে নাও আজকে, চলো না তুমি। নারায়ে তাকবীর। ফয়েজটা দেখেছো? তবে আর একটু আওয়াজ হতে হবে, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। ছোট ভাই প্রেশারটা বাড়াও, জেবিএল এর প্রেশার অনেক কম আছে, কষ্ট হচ্ছে ওই জন্য। জেবিএল এর প্রেশারটা বাড়াও। তোমার কি আগে ডেকোরেটরের ব্যবসা ছিল? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এবার সাউন্ড দিয়েছে, আমি বুঝিয়েছি বয়স কম লিখে চলো, জামিয়া রহমানিয়া জিন্দাবাদ, জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব। জিন্দাবাদ, দাতাগণ, জিন্দাবাদ, শ্রোতাগণ, উলামায়ে কেরাম, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গলায় খুব কষ্ট হচ্ছে। 2 লক্ষ টাকা আপনার হাতে একটা হবে, আর হয়ে যাবে না হবে? আর একটা 2 লক্ষ টাকার দাবি মানুষ বুঝতে চাচ্ছেন, সেটা আমাকে দিয়ে যেন হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। আমিন, আমিন। আল্লাহ কোন বান্দা রয়েছে জামিয়া রহমানিয়ার এই নতুন বিল্ডিং খাড়া করবার জন্যে, কায়েম করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে 2 লক্ষ টাকা দেবেন? যে কোনো একজনকে দিতে হবে। প্রতি বছর আপনারা দেন, 1 জন 2 জন 3 জন, 2 লক্ষ টাকা। ও লিগার বাড়িতে যায় যেন মাহরুম না হয়। হবে। তুমি দার্জিলিং চা দিও না, দেশি চাঁদের সঙ্গে সঙ্গে লিগার বের করো, সময় গেছে। কে দেবেন? হুজুর রস করেছেন, তখন আর রস করার টাইম নেই। এখনো রস করার টাইম না। হবে হবে হবে, একটু জোরে তকবীর দেন দিদি, নারে তাকবীর। আল্লাহ জানো ওর একটু লিগার আজকে তাড়াতাড়ি বের করে দেয়, হ্যাঁ, তার জন্য তকবীরটা আর একটু, নারে তাকবীর। মনে হচ্ছে সন্ধ্যে 7টা এখন, বলেন, কোনো অলসতা নেই। আলহামদুলিল্লাহ। এই কষ্ট মেহনত কার জন্যে? বাড়ির জন্যে, বউ বাচ্চার জন্যে, কমিউনিটির জন্যে, জাতির জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে। তা না হলে নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। মাইকারটা দাও তোমরা। তরিকুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। 2 লক্ষ টাকা বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 2 লক্ষ টাকা বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তরিকুল ভাইকে সবাই চেনেন না, কিন্তু মেঘনা জুয়েলার্স বললে সবাই চেনেন। মুরারি শাহ, ও কি আমার চেয়ে দেখতে পাবে? চৌমাথা। দাও মাল দাও, দাও। এক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, আমিন, আমিন। মেঘনা জুয়েলার্স নগদ 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা ওয়াদা। মোট 2 লক্ষ। আল্লাহ তার দানকে কবুল করুন। মাশাআল্লাহ।
নেক নিয়াতকে পুরা করুন, আমিন ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আমিন আল্লাহ তাকে ইজ্জতের রুজি রুটি দান করুন, আমিন বেইজ্জতির কবল থেকে হেফাজত করুন। আমিন আল্লাহ তার ব্যবসার মাল সামানকে মাহফুজ করুন। আমিন সকলে বলুন আমিন। আমিন। নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর। আল্লাহু আকবার। দুটো হয়ে গেছে এবার 1 লক্ষ। শয়তান প্রথমে কার কাছে গেছিল ভুলে গেছে? হাজেরার কাছে, তারপর ইব্রাহিমের কাছে, আর জবাই হবেন কে? এখন মেন জায়গাটা বাকি না, তাই না? মূলত যাকে নিয়েই কোরআনের এই আয়াত, এখনো তিনি তো বাকি। আল্লাহর বান্দা মনে রাখো, ইবলিস শয়তান যখন মা হাজেরাকে পাড়ু করতে পারিনি, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাড়ু করতে পারিনি, ইবলিস তখন ভবিষ্যতের নবী ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে ধোকায় ফেলার চেষ্টা করল। কিন্তু ইসমাইল জবিহুল্লাহ এক কথায় তিনি বললেন যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে জবাই হতে বলেছে, আমি ইসমাইল তাতেই সন্তুষ্ট হয়েছি। ইবলিস শয়তান সেদিন বলেছিল, ইসমাইল তুমি কি জবাইয়ের ব্যাখ্যা জানো? নবী ইব্রাহিম বলেছেন, নবী ইসমাইল জবাব দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, জবাই মানে আমি অত্যন্ত ভালো জানি। বললেন কি করে জানো তুমি? বললো আমি শুয়ে পড়বো, আমি শুয়ে পড়বো, আমার আব্বা আমার গলায় ছুরি টানবে, আমার এই হুড়কুনি শিরা উপশিরা শিরা উপশিরা কেটে যাবে, এখান থেকে রক্তের ফিনকি ঝরবে, আমি চিৎকার করলে হুড়কুনি কেটে যাওয়ার কারণে আমার চিৎকারের আওয়াজ আর গাল দিয়ে বার হবে না, রক্ত বার হতে হতে আমি ইসমাইল একসময় নিস্তব্ধ হয়ে যাব। এই মৃত্যুর ভিতর দিয়েই আল্লাহ পাকের জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্ম হয়েছিল তোমার বাবার 80 বছর বয়সে, আর তুমি হওয়ার কারণে তোমার বাবা তোমার মাকে জঙ্গলে বনবাস দিয়েছিল। তোমার মা সেবা করবে কেডা? তুমি তোমার বাপ মার সেবা চাও না, তুমি জান্নাত চাও? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই রকম সময় বার্তা পৌঁছে দিলেন। নবী ইসমাইল জবিহুল্লাহ শুনে বুঝে বললেন, ওরে ইবলিস শোন 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 শোন, তুই তো আমার মায়ের কাছে গেছিলিস, আমার মা তোরে পাত্তা দেয়নি, তুই তো আমার বাবার কাছেও ধোকা দিয়েছিলি, আমার বাবা তোরে পাত্তা দেয়নি, আর তুই আমার কাছে যখন এসেছিস তবে ইবলিস আমি তোরে বলে দিলাম আমার বাবা আমায় জবাই করবে আল্লাহর জন্য, আর আজকে আমি জবাই হয়ে যাব, আমি মরে যাব। আল্লাহ পাক যদি আমাকে পুনরায় আবার জীবন ফিরিয়ে দেয়, আমি ইসমাইল দ্বিতীয়বারের জন্য জবাই হব। এইভাবে আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করে, আমি ইসমাইল আলাইহিস সালাম 101 বার জবাই হওয়ার জন্য তৈরি আছি। বাচ্চা ছেলে 6 থেকে 7 বছর বয়স, আল্লাহ যদি আমার জীবন ফিরিয়ে দেন, একবার মরবো আবার জীবন, আবার মরবো আবার জীবন, এইভাবে যদি আল্লাহ দেন, আমি 100 জীবন নিয়ে 101 বার মরার জন্য তৈরি আছি। এতটা মানুষকে নিয়ে ইসমাইল জবিহুল্লাহ কোরআনের এই ইতিহাস, পৃথিবীর কোরআনের মতো সত্য ইতিহাসের কত সত্য ইতিহাস আর কোথাও আছে? অনেক কিস্সা কাহিনী কোরআনে আছে, প্রত্যেকটাই সত্য। এতটা মানুষ মিলে রজব আলী সাহেবকে বিনয়ের সঙ্গে বলবো, তিনি খাস করে একটু দোয়া করবেন। 3 নম্বরে একটা আল্লাহর বান্দা বলেন, আজকের 3য় নম্বরে
জামিয়ার জন্য যিনি 2 লক্ষ টাকায় জবাই হবেন, আল্লাহ যেন তার জিন্দেগিতে ইসমাইল জবিউল্লাহর মতো করে হাজারো বার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জবাই হওয়াটা যেন আল্লাহ সেই দরবারে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2 লক্ষ টাকা দাবি করেছে? প্রথম নম্বরে আমাদের বাপ্পা ভাই দিয়েছেন, দ্বিতীয় নম্বরে আমাদের স্নেহধন্য তরিকুল ইসলাম দিয়েছেন, 3 নম্বরে একজন আল্লাহর বান্দা চাইছে, একজন আল্লাহর বান্দা, তৃতীয় নম্বরে একটা আল্লাহর বান্দা এতটা মানুষকে নিয়ে হাতে দিচ্ছে জামিয়ার জন্য। 50,000 দেবেন, 1 লাখ দেবেন, 10,000 দেবেন, 2 টাকা দেবেন, 8 আনা দেবেন, ছোট 1 টাকা ভিখারি দেয় না, ছোট 1 টাকা। আপনি কি জানেন, আপনি কি জানেন এই দেশে যখন শিক্ষার অধঃপতনের কারণে মুসলিমরা যখন পিছিয়ে পড়ছিলেন, স্যার সৈয়দ আহমদ আলীগড়ি রহমাহুল্লাহ উনি তখন আলিগড়ে একটা ছোট্ট স্কুল করেছিলেন, নাম দিয়েছিলেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল প্রাইমারি স্কুল। টাকা ছিল না, উনি মানুষের কাছে টাকা চেয়েছে স্কুলটা দাঁড় করালেন যে মুসলিমদের লেখাপড়া না শিখলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার লিডার তৈরি হবে না। স্কুল করলেন, স্কুলটা চেয়ে চিনতে চালাচ্ছেন, ছেলেপিলেরা লেখাপড়া শিখছেন। এবার মনে হলো 4 পর্যন্ত তারা পড়বে, তারপর কোথায় যাবে? মনে হলো এটাকে হাই স্কুলে রূপান্তরিত করতে হবে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল হাই স্কুল। মানুষের কাছে পয়সা চাইতে বার হলেন, পয়সা দুয়ারে দুয়ারে 2 টাকা, 4 আনা, 5 পয়সা, 10 পয়সা চাঁদা তুলছেন। সেই সময় একজন মানুষ পায়ের একটা চপ্পল ছুঁড়ে স্যার সৈয়দ আহমদ আলীগড়িকে মেরে বলেছিলেন, মেরে বলেছিল, তুমি বলেছিলে টাকা দিলে ভালো প্রতিষ্ঠান দিয়ে জাতিকে শিক্ষিত করবে, তুমি এই সেদিন টাকা নিয়ে গেলে, আবার তুমি টাকা চাইছো স্কুল করবে, এটা কি তোমার স্কুলের নামে ব্যবসা? জুতো ছুঁড়ে মেরেছিলেন স্যার সৈয়দ আহমদ আলীগড়ি রহমতুল্লাহ আলাইহি। সেই জুতোটা নিজের কাপড়ের সুতো টেনে বার করে ওই সুতো দিয়ে জুতোটা সারাই করে সে জুতোটা এক গরিবকে 5 পয়সায় বিক্রি করে সেই পয়সাটাও তিনি স্কুল প্রতিষ্ঠার কাজে ব্যবহার করেছিলেন। যে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল প্রাইমারি স্কুল ভিক্ষা করে তৈরি হাই স্কুল করার জন্য জুতো খেলেন, পরবর্তীকালে সেই হাই স্কুল হলো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপরে আবার ভিক্ষা করে করে তৈরি করলেন আলিগড় ইউনিভার্সিটি। বর্তমান আলিগড় ইউনিভার্সিটির এক প্রান্ত থেকে ঘুরে এ প্রান্তে ঘুরে পুরো ইউনিভার্সিটিতে ঘুরে আসবেন 17 কিলোমিটার এরিয়া। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল জুতো সারাই করা, লোকে জুতো দিয়ে মেরেছিলেন তবুও পিছিয়ে আসেননি, জুতো সারাই করে বিক্রি করে সেটাও কাজে লাগিয়েছিলেন, যার জন্যে আল্লাহ তার এই মেহনতে এত বরকত দিয়েছিলেন। ইতিহাসগুলো পড়ি, ভিতরে আগুন দাও দাও করে জ্বলে ওঠে যে শিক্ষার জন্যে কেউ যদি আজও আমাকে ওই রকম যদি জুতো ছুঁড়েও মারে, সেটাও মার্কেটে বিক্রি করে তার পয়সাটাও জামিয়ার এই নতুন বিল্ডিংয়ের ভিতের কাজে লেগে যাবে। তার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ পাকের কোন বান্দা আছেন, কোন বান্দা আছেন 3 নম্বরে দাবি করেছি 2 লক্ষ টাকা। কোন আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। তার মানে বলতে বলতে বলি ভাই আমি জবাই হয়ে গেছি, তার মানে খেজুরি গাছের রস আর এই রসের গুড় করে, এটা কি চিনি ছাড়া, টোটাল চিনি ছাড়া কতটা আছে? 6 কিলো 600, আর 2টো আঙুলি কেটেছে বেচারার। 6 কিলো 600,
একদম চিনি ছাড়া গুড়। আচ্ছা, এই লোকটা এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে কি বিশ্বাস করা যায়? জামিয়া তো দিয়েছে, মিথ্যা কথা বলে 2 টাকা লাভ বেশি হলে তো আর ও লোক পাবে না বলেন? এখানে ও লোকের মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। আসলে মিথ্যে কথা শুনে শুনে এত অভ্যস্ত হয়ে গেছি, সত্যি শুনলি যেন গা একটু ঝালাপালা করে, বুঝতে পারেন না? টক দই খেয়ে খেয়ে এত বদ অভ্যেস হয়ে গেছে, মিষ্টি দিয়ে গালে পড়লে জিভ যেন ছটফট করে। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছে? ও, এটা তো তোমার। হ্যাঁ শোনা, একটু বসে শোনা, আল্লাহর রাস্তায় বসো। আমি তোমাকে বক্সের সাউন্ডগুলো ক্লিয়ার আসে না। ও ওখানে দাঁড়িয়ে ভাই, আপনারা দাঁড়িয়ে একটু বসেন, নেই পাশে একটু বসেন, ভালো লাগবে। বক্সের যত সুন্দর সাউন্ড, যদি বাড়ি যান, আমাদের ফিডব্যাক পাওয়া দরকার। যদি বাড়ি যান তাহলে দাঁড়িয়ে থাকেন, আর যদি একটু আরামের সঙ্গে বসেন খুব ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। আপনি কতক্ষণ দাঁড়াবেন বলেন? বসেন, এই ভিতরে অনেক জায়গা খালি আছে। মাঝখানে একটা খবর আপনাদের বলি। এক মা রমিছা দিদি কানের দুটো গুড় পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, লিখেছেন আপনার জামিয়া রহমানিয়া দান করলাম। আমার শ্বশুর মরহুম ঘরু মণ্ডল, স্বামী মরহুম জামশেদ আলী মণ্ডল, আমার পুত্র মরহুম লিয়াকত মণ্ডল, তিনজনের রুহের মাগফিরাত কামনায় দয়া করে তাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাদের সুখময় করেন। আমিন, বলেন আমিন। আমিন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে 2 লক্ষ টাকা একজনকে দিতে হবে। আল্লাহ কোন বান্দা আছে, তবে দেওয়ার মতো মানুষ এই মজলিসে আজও আছেন, এবং চাইছি যখন আশা করছি হয়েও যাবে। মুফতি সাহেবের জীবনে এতক্ষণ তো অনেক কথা শুনেছেন আপনারা, একটা দুটো কথা আমাকে শুনবেন। সন্ধ্যা থেকে আপনারা অনেক আওয়াজ দিয়েছেন, তাকবীরের আওয়াজ দিয়েছেন, জিন্দাবাদের আওয়াজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম যে 5 আয়াত নাযিল হয়, ওই 5 আয়াতের ভিতরে, ওই 5 আয়াতের ভিতরে একটা আয়াত আছে, ইকরা রাব্বুকাল আকরাম। ঠিক পরের আয়াতে আছে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই 5 মিনিটে একটু কথা বলছি। এই 5 মিনিটে আপনাদের একটু নীরব নীতব থাকতে হবে, এবং খুব মর্যাদার সাথে আমার এই 5 মিনিটের কথা ইনশাল্লাহ বলুন। হুজুরও বলছিলেন বারবার যে আমাকে একটু কথা বলতে। সময়ের আজকে সংকীর্ণতা, সবচেয়ে বড় জিনিস হলো কালেকশন। তো আয়াতটাতে কি আছে?